আচ্ছা, আপনাকে যদি আমি এখন প্রশ্ন করি, আপনি অনিয়ম কেন করেন? কিংবা আমরা কেন অনিয়ম করি? আমরা কি আমাদের অভ্যেস, চিন্তাভাবনা কিংবা মানবিকতা খারাপ হওয়ার কারণে অনিয়ম করি? নাকি আইনের কঠোরতা কিংবা বাস্তবায়ন না থাকার কারণে অনিয়ম করতে উদ্বুদ্ধ হই? ধরুন, আপনি আমি কিংবা আমরা আমাদের দেশে কলা খেলে যেখানে সেখানে সেই খোসাটা ফেলে দেই। ঠিক আপনি আমি কিংবা আমরাই যখন উন্নত দেশে যাই কিংবা জাপান আমেরিকার মতো দেশে যাই, আমরাই কিন্তু আবার একটা কলার খোসাটা একটা বিনে গিয়ে রেখে আসি। আমাদের দেশের যে মানুষগুলো বিদেশে গাড়ি চালাচ্ছে তারা কেউ কিন্তু নিয়ম ভাঙছে না, কিংবা আমার দেশের যে মানুষগুলো বিভিন্ন বিভিন্ন দেশে চাকরি করছে, বসবাস করছে, তারা কেউ কিন্তু নিয়ম ভাঙে না। তাহলে এই মানুষগুলোই দেশে থাকতে কেন নিয়ম ভাঙে? বলতে পারবেন কি দেশ পরিবর্তনের সাথে সাথে কি তাদের মানসিকতা, মানবিকতা, এই মানুষটা বদলে গেল? আসলে ব্যাপারটা ঠিক সেরকম না। আমাদের দেশে ছোট্টবেলা থেকে সন্তান একটি অপরাধ করলে, মা শাসন করলে আর তিনজন এগিয়ে আসে মাফ করে দাও। এই যে অভ্যেসটা, আপনি যেখানে যাবেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, চাকরি জীবনে বলেন, কিংবা ব্যক্তিগত জীবনে বলেন, আপনি যখনই অন্যায় করছেন কোনো না কোনোভাবে আপনি মাপ পেয়ে যাচ্ছেন। আইনের ফাঁক ফোকর দিয়ে আপনি বেরিয়ে পড়তেছেন, আইনের কঠোর বাস্তবায়ন কিন্তু আপনি দেখছেন না। আর এই সুযোগটুকুই আমাদেরকে দুর্নীতি প্রবণ করে তুলছে কিংবা ফাঁকিবাজ করে দিচ্ছে। যদি আইনের কঠোরতা এবং বাস্তবায়ন নিশ্চিত থাকতো, তাহলে কিন্তু বাইরের দেশে যদি বিনে গিয়ে কলা খোসা ফেলে, আমার দেশও সেটাই করত। বাইরের দেশে যদি তার নিজের লাইনের বাইরে গাড়ি না চালায়, আমাদের দেশও ঠিক সেটাই করত। এই যে আইনের বাস্তবায়ন না থাকা, আইনের সুযোগ কিংবা অপরাধের শাস্তি নিশ্চিত না হওয়া, এটির কারণে কিন্তু আপনি আমি আমরা দুর্নীতিপ্রবণ কিংবা ফাঁকিবাজ হচ্ছি। আরো সহজভাবে বললে, এটির কারণে কিন্তু আমরা আসলে নিয়ম ভাঙছি। নিয়ম ভাঙার পেছনে সবচাইতে বেশি দায়ী আইনের কঠোরতা এবং সেটির বাস্তবায়ন না থাকাটা। আপনার পরিবার, প্রতিষ্ঠান, যেখানে আছেন, আইনের কড়াকড়ি কিংবা কঠোরতা নিশ্চিত করুন। তাহলে একটি দেশ, একটি প্রতিষ্ঠান, একটি মানুষ, একটি পরিবার সবকিছু সুন্দর হয়ে যাবে। আজকে আর নয়, ধন্যবাদ।